যারা বিভিন্ন দোহাই দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তাদের সাথে ঐক্য হয় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক অনুষ্ঠানে কয়েকশর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আছে বিএনপি নেতারা দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে সেনাপ্রধানের দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন। পেশাদার সংবাদকর্মীদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। দীর্ঘ বিরতির পর চালু হওয়া একটি অনলাইন গণমাধ্যমের অনুষ্ঠানে যোগ দেন তারা। অনুষ্ঠানে আমির খসরু বলেন, অনির্বাচিত বা দায়বদ্ধতাহীন কোনো সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়। কথা বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ করতে সরকারের উদ্যোগ আর এনসিপি নেতাদের বক্তব্য নিয়ে। নির্বাচন করতে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার উপর তো গণতন্ত্র চলে যায়। জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বললে তো সেটা ঐক্য হয় না। তিনি নির্বাচিত সরকার প্রসঙ্গে সেনাবাহিনী ও সেনাপ্রধানের অবস্থানের প্রশংসা করেন। যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই। উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে। জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। ৩ বিভাগীয় তারুণ্যের অধিকারের সমাবেশের পর এবার অনুষ্ঠিত হবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগীয় সেমিনার ও সমাবেশ। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত সেমিনার মঙ্গলবার হবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে, আর বুধবার নয়াপল্টনে হবে সমাবেশ। ২৮ তারিখ একটি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। অন্তত ১৫ লক্ষ তরুণ ঢাকাতে এসে এই সমাবেশে যোগ দেবে। নেতারা জানিয়েছেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা জানতে আর বিএনপির ৩১ দফা ছড়িয়ে দিতে সংসদ নির্বাচনের আগে ধারাবাহিকভাবে এমন আরও কর্মসূচি ঘোষণা করবেন তারা। জানেন যে আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।